নিয়ামতগুলো ভোগ করবে কেমনে? হয়তো বলবেন হুজুর ঘুম না পারলে মাথা ঘুরবে, ঘুম না পারলে ক্লান্তি আসবে, কিন্তু জান্নাতের মধ্যে কোনো ক্লান্তির গন্ধই নাই। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতে কোনো পেশাব হবে না, জান্নাতে কোনো পায়খানাও থাকবে না, জান্নাতে কোনো প্রকার এই সমস্ত পেশাব পায়খানার কোনো কারবার থাকবে না। বহুদিন পর পর একটা করে ঢেকুস মারবে, সমস্ত হজম তার ক্লিয়ার হয়ে যাবে। জান্নাতের মধ্যে কোনোদিন বুড়া হবে না। জান্নাতের যে খাবারগুলো খাবে, এই জান্নাতের খাবার খেয়ে কোনদিন তার পেট নষ্ট হবে না। যখন বান্দা মনে মনে চাবে আকাশে উড়ন্ত পাখি উড়ে যাচ্ছে, এই পাখি যদি ফ্রাই করে খেতে পারতাম, সঙ্গে সঙ্গে ফ্রাই পাখি তার সামনে হাজির হয়ে যাবে। বান্দা যা চাবে সে বান্দা জান্নাতের মধ্যে তাই পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলান মিন গফুরির রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। সেই জান্নাত কি সবাই পেতে রাজি আছেন নাকি? ইনশাআল্লাহ। জান্নাতের মধ্যে মহান রব্বুল আলামিন প্রথমে ফল খাওয়াবেন, মাছের কলিজা খাওয়াবেন, ওয়াফাকিহাতুম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন কাআমসালিল লুউলুইল মাকনুন। জোরে বলুন আল্লাহু আকবার। টানা টানা চক্ষুওয়ালা, ডাহুক চক্ষুওয়ালা সেখানে হুর থাকবে জান্নাতের মধ্যে। সেই হুরগুলো এত সুন্দর হবে, লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নুন। যেই হুরগুলো কিন্তু পূর্বে কোনো জিন ইনসান স্পর্শ করে নাই, এত সুন্দর যে পিরামিড তারা হবে। এমন সুন্দর হুরের সঙ্গে জান্নাতীদেরকে বিয়ে পড়ায় দিবেন তিনি আমার কে? কে বিয়ে পড়ায় দিবেন? আল্লাহ। কে বিয়ে পড়ায় দিবেন? সেই জান্নাতের বিশাল নিয়ামত আমার আপনার সামনে পড়ে আছে। শর্ত হলো নেক আমল সহ আমরা ঈমান আনবো। জোরে বলি ইনশাআল্লাহ। এটা হচ্ছে 1 নম্বর শর্ত সফল হওয়ার জন্য। সম্মানিত ভাইরা, 9টা সফল হওয়ার শর্ত পড়ে আছে, কেবল 1 নাম্বার বললাম। ভূমিকম্প যে হলো, কেন হলো বলে? ভূমিকম্প কেন হয়েছে এটা নিয়ে কি কোনো চিন্তা হয় আমাদের? চিন্তা করার দরকার আছে না নাই বলেন তো? চিন্তা করার দরকার আছে না নাই? আছে। কেন ভূমিকম্প হয়, কেন, কি জন্য হয়? এটা একটা চলমান প্রক্রিয়া, এটাও সত্য। সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে যে এটা চলমান প্রক্রিয়া। তবে আমরা যে জমিনে বসবাস করছি, যে জমিনে পা রেখে এত দাপট দেখিয়ে বেড়াচ্ছি, এটা কিন্তু আসলে শান্ত নয়। এই জমিন কিন্তু শান্ত নয়, এটা অস্থির। এক অবিরাম রহস্যময় টেকটনিক গতির খেলা চলছে এর নিচ দিয়ে। এই টেকটনিক প্লেটগুলো এক অপরের সাথে যখন সংঘর্ষ করে অথবা সরে গিয়ে জমে থাকা শক্তি হঠাৎ মুক্তি পায়, তখন একটি শক্তিশালী শকওয়েভ সৃষ্টি করে পুরো জমিনকে কাঁপিয়ে তোলে। সুবহানাল্লাহ বলবেন না? ক্ষমতা কার? অথচ আল্লাহ তাআলা চাইলেই এই প্লেটগুলোর সংঘর্ষ এক মুহূর্তে অতিরিক্ত তীব্র মাত্রায় দিয়ে সব কিছুকে ধ্বংস করে দিতে পারতেন তিনি। বিজ্ঞান বলছে আজকের যে স্থিতিশীল জমিন আমরা দেখছি, তা কোটি কোটি বছর আগে এমন ছিল না। তীব্র ভূমিকম্প আর ভাঙ্গা গড়া চলছিল অবিরত। কিন্তু তিনি পৃথিবীটাকে তার ইবাদতের জন্য বাসযোগ্য করে স্থাপন করে দিলেন বহু পর্বতমালা। আধুনিক ভূতত্ত্ববিদ বলছেন পৃথিবীর ভারসাম্য বজায় রাখে জমিনের পর্বতসমূহ। পর্বতের আসলে যে অংশটুকু আমরা দেখতে পাই, এটা দেখতে পাই মূল পর্বতের শুধুমাত্র বাইরের 10% আর বাকি 90% আল্লাহ পাক তার ফাউন্ডেশন রেখেছেন নিচের দিকে। কেউ তো সুবহানাল্লাহ বলবেন? যেরকম সুবহানাল্লাহ। কেন এত বড় করেছেন পর্বতগুলোকে, হিমালয়কে? কেন বড় এই সমস্ত পর্বতগুলোকে ঘন ঘন কেন দিয়েছেন? এত ফাউন্ডেশন মজবুত কেন করে দিয়েছেন? যেন পৃথিবীটা আন্দোলিত না হয়। এটা বিজ্ঞান বলছে। আর 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِكُمْ وَأَنْهَارًا وَسُبُلًا لَعَلَّكُمْ تَهْتَدُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নাহল আয়াত নাম্বার 15। মহান রব্বুল আলামিন বলেন জমিনে তিনি স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতমালা, যাতে তোমাদের নিয়ে জমিনটা হেলে না যায়, নড়াচড়া না করে। নদ নদী পথসমূহ তিনি দিয়েছেন যাতে তোমরা পথপ্রাপ্ত হও। নদীর রাস্তাকে রাস্তা নয় বলেন,
গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি যানবাহন গুলো, সমস্ত মালামাল গুলো সবচেয়ে বেশি চলাচল করে কোন পথে বলেন? বলেন কোন পথে? আমি আপনি যে গাড়িতে চলে বেড়াই, এটা কি আকাশ দিয়ে আসে? নদী দিয়ে আসে। আল্লাহ পাক বলছেন সুবুলান লাআল্লাকুম তাহতাদুন, আমি নদীগুলো দিয়েছি, পথসমূহগুলো দিয়েছি তোমার জন্য পথ পাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর পাহাড়গুলো দিয়েছেন কিসের জন্য? যেন জমিনটা যেন হেলে না যায়, নড়াচড়া না করে, ভূমিকম্প যেন না হয়। তাহলে পাহাড় দিয়েছেন কে? পাহাড় কেটে সমান বানালো কে? আল্লাহ বানাইছে। পাহাড় কেটে সমান বানাইছে আল্লাহ, আমরা সমান করে ফেলি। তাহলে দোষটা কার? এই যে ভারসাম্যগুলো নষ্ট হয়ে যায়, দোষটা কার বলেন তো? আমাদের দোষ। আলাম নাজআলিল আরদা মিহাদা, আল্লাহ পাক পৃথিবীকে বিছানার মতো করে সৃষ্টি করে দিয়েছেন, কিছু কিছু জায়গায় সমতল করেছেন, সে যেন বান্দা সহজেই যেন বসবাস করতে পারে, চলতে পারে। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আলোচনার পর এখন মাঝখানে দিলে তো লোক থাকবে না, মনে হয় লোক থাকবে। আমি কি কাউকে দেবো এখন? আমার মনে হয় এটা ঠিক হবে না। আলোচনার যে একটা সৌন্দর্য, এটা যে হেরে যাবে আর এটাকে ফেরত পাওয়া যাবে না। যিনি এসেছেন আমি তাকে সম্মানের সাথে বলবো, বরকতময় জায়গায় আছেন, একটু কষ্ট হলেও আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। উনি শেষ, ওনার বক্তব্য আমরা শোনার অপেক্ষায় থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে তাকান, একটু বিনয়ের সঙ্গে বলবো, আমরা কি ফেল করতে চাই না পাস করতে চাই? কি কি পরীক্ষা? মাস্টার্স পরীক্ষা না ইমানের পরীক্ষা? বলেন কিসের পরীক্ষা? বলেন। ফেল করতে চাই না পাস করতে চাই? তাহলে আমরা কি পাবো? সফল হব, জাহান্নাম থেকে মুক্ত হয়ে ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আমরা জান্নাত লাভ করব। আল্লাহকে আমাকে কম কিছু দিয়েছেন বলেন তো? আল্লাহকে আমাকে যা দিয়েছেন কম কিছু দিয়েছেন না বেশি কিছু দিয়েছেন? আমি যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন। চোখ, এক চোখে মানুষ থাকে পৃথিবীতে, আছে না বলেন? আমাকে কয় চোখ দিয়েছেন? আচ্ছা, এক কিডনি নিয়ে বেঁচে আছে এমন লোক আছে না নাই? আমাকে দিয়েছেন কয়টা? দুটো কিডনি দিয়েছেন। তাও দেখেন কি সিস্টেম, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। দুটো কিডনি দিয়েছেন এবং দুটো কিডনির ওজন মাত্র হচ্ছে 200-400 গ্রাম। এই কিডনি যার নষ্ট হয়ে যায় তাকে ডায়ালিসিস করতে হয়। যেরকম এখন সাবেক প্রাইম মিনিস্টার, এদেশের আপসহীন একজন নেত্রী ছিলেন এবং আমার মনে হয় উনি মহিলা মানুষ, কিন্তু এদেশে মানে আপসহীনতার দিক থেকে তার মধ্যে মোটামুটি একটা রিয়ালিটি আমি তার মধ্যে, আমি ব্যক্তিগতভাবে বলছি, কিছু পাই। বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় তিনি কাতরাচ্ছেন, আমাকে অনেকে দোয়া করতে বলেছেন। দোয়া করি আল্লাহ পাক থেকে সিহাতে কুল্লিয়া দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। উনি ইসলামের প্রতি কখনো নেগেটিভিটি তার আমি দেখতে পাইনি। উনি আল্লামা সাইদির পক্ষে জোরালো বক্তব্য দিয়ে বলেছেন অবিলম্বে তাকে মুক্তি দেওয়া হোক। উনি বলেছেন ওনার প্ল্যাটফর্ম থেকে উনি অনেক চেষ্টা করেছেন, ষড়যন্ত্রের শিকার তিনি হয়েছেন। বলা চলে তার গোটা জীবন, কম বয়সে স্বামী হারিয়েছেন, আবার বিপদের মুহূর্তে ছেলে হারিয়েছেন। বলা চলে পরিবারটাই একটা মানে মহা পরীক্ষার মধ্যে পড়েছিল। এই বিশাল বড় ত্যাগ তার আছে, তিনি দেশ শাসন করেছেন। তো যেটাই হোক, আমরা নৈতিকতার দিক থেকে, মানবিকতার দিক থেকে আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকে সুস্থ অবস্থায় ফিরে আনো। যদি বলি আমি। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, তার কিডনি ফেইল মেরেছে। এই যে ডায়ালিসিস করতে হয়, দেখেন কথা থেকে কোথায় চলে গেল। এই ডায়ালিসিস মেশিনটার ওজন হচ্ছে 100 কেজি। কত কেজি বলেন তো? 100 কেজি ওজনের একটা মেশিন যে কাজ করে। আর আমার আল্লাহ আমার আপনার দেহে যে কিডনি দিয়েছেন 200 গ্রামের, এই মেশিনটা তার চাইতে বেশি কাজ করে। যেরকম সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলা কিডনি না দিয়া আপনাকে দুনিয়াতে পাঠায় দিতে, আকাশ থেকে কিডনি পাঠায় দিতেন যার কেজি 100 কেজি করে, 200 কেজি ওজন 2 কিডনি, আপনার 80 কেজি, দুনিয়া চলে। সম্ভব ছিল? বলে তো সম্ভব ছিল? ছিল। আল্লাহ পাক কিডনিকে ব্যালেন্স করে দিয়েছেন, বডির সঙ্গে ভারসাম্য করে দিয়েছেন। চোখ দিয়েছেন সুন্দর করে 2 হাড়ের ঠিক মাঝখানে। এত জায়গায় আঘাত লাগে, সহজে চোখে লাগে না। সুবহানাল্লাহ বলা যাবে না? আচ্ছা ভাবুন তো, এই 2 চোখ যদি এই জায়গায় না দিয়ে 2 কপালে দেওয়া হতো, চেহারার সাইজ কি হতো?
চেহারা থাকতো থাকতো না। আল্লাহ পাক কি সুন্দর করে চেহারাটা সুন্দর করে দিয়েছেন। আবার ব্যালেন্স আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আবার কান দিয়েছেন, কানের মধ্যে আবার কিছু ময়লা দিয়েছেন। হয়তো ভাবি যে কানের ময়লা মনে হয় এটা অতিরিক্ত ময়লা জিনিস, এটা রাখা ঠিক না, ভুল কথা। এটা কানের ময়লা নয়, আমরা কানের এটাকে কি বলি আমরা এলাকায়? খোল। গরু খা না, এটা কিন্তু গরু খাওয়া খোল না, এটা যে কানের ময়লা, ইয়াওয়াক্স, কানের যে ময়লা, এই ময়লাটা আল্লাহ পাক দিয়েছেন। এর কারণ হলো এটা একটা তিক্ত জিনিস, তিক্ত তিতা লাগে, খান নাই তো এটা একদিন চেক করে দিই। এটা তিক্ত জিনিস, এই তিক্ত জিনিসটা আল্লাহ পাক কানে রেখেছেন কেন? যদি কোনো বিয়ারিং জং লেগে যায়, লোহাতে যদি জং লেগে যায়, মিস্ত্রির কাছে নিয়ে যাবেন, এটাকে গিরিজ করে দেয়, মোবিল দিয়ে দিয়ে পরিষ্কার করে ফেলে। ঠিক তেমনি কানে ময়লা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটাকে গিরিজের মতো করে বান্দার উপকারের জন্য দিয়েছেন। যখন বান্দা ঘুমিয়ে পড়বে, হঠাৎ করে কোনো পিঁপড়া যদি বেলাইনে কানের মধ্যে ঢুকে যায়, তিতা দেখে বলবে এই তো লাইন ঠিক নেই, সরে বের হয়ে আসলে আপনা আপনি বের হয়ে আসবে। আর চোখের ময়লা যদি, কানের ময়লা যদি যদি তিতা না হয়ে মিষ্টি হতো, ঘুম আসা মাত্রই যত ঘরে পিঁপড়া আছে সব সলিমুদ্দির কানে। কান সাফ করবেন কতক্ষণ, ঘুম পারবেন কতক্ষণ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোর কান যেন স্থায়ীভাবে ঠিক থেকে যায়, কানের পর্দা যেন ঠিক থেকে যায়, কোনো জীবাণু না ঢুকে পড়ে। এই জন্য জীবাণু নাশক আল্লাহ রাব্বুল আলামিন কানের মধ্যে স্থায়ী খোলের বন্দোবস্ত করে দিয়েছে। চোখ দিয়েছেন তিনি, এই চোখের মধ্যে কত ফাংশন আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। ক্যামেরার চোখ আছে না নাই? মোবাইলের চোখ আছে না নাই? 250 মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেল, কত মেগাপিক্সেল, মানুষের চোখেরও মেগাপিক্সেল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আবার এই চোখটাকে বাইরে আউটসাইডে রেখে দিয়েছেন, চামড়া, এর মধ্যে রগ আছে, ভেইন আছে, কত কি আছে। চোখটা তো বাইরে থাকে, এই চোখটা যে কোনো মুহূর্তে জীবাণুর সম্মুখীন হতে পারে, জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন চোখটাকে জীবাণু মুক্ত, দূষণ মুক্ত রাখার জন্য প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে 1 মিলিলিটার পানির বন্দোবস্ত করে দিয়েছেন। 1 মিলিলিটার পানি চোখ থেকে নির্গত হয়, চোখটা ভিজা থাকে, সিক্ত থাকে। আবার চোখের পানি মহান রাব্বুল আলামিন মিঠা করেন নাই। আমরা পানি পান করি মিঠা, কিন্তু চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন লবণ। লবণ পানি কেন করে দিয়েছেন? বান্দা যদি চোখের মধ্যে কোনো জীবাণু ঢুকে যায়, বান্দার চোখ যদি নষ্ট হয়ে যায়, কাম করবে কেমনে? এই জন্য মার পেট থেকে যে চোখ নিয়ে জন্ম নিয়েছে বান্দা, মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ চোখের মধ্যে পানি দিয়ে স্থায়ী মলমের বন্দোবস্ত আমি আল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সকালবেলা যখন হয়ে যায়, বান্দার চোখ থেকে 2 কোণায় সাদা সাদা অংশ বের হয়, ওটাকে কি বলে? ক্যাথো। কি করে বলা করে কম? ক্যাথর শুনলে তো মনে হয় ঘিন্না ঘিন্না লাগে। হয়তো টিস্যু পেপার নিয়ে বলি ভাই তাড়াতাড়ি সাফ করো, কিন্তু যদিও বলি সাফ করো, কিন্তু ওটা ক্যাথর নয়, এটা অতিরিক্ত কোনো পচা জিনিস নয়। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য স্থায়ী মলম দিয়েছেন, বান্দার চোখ যেন ঠিক থেকে যায়। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। জোরে বলুন আল্লাহু আকবার। টানা টানা চক্ষু দিলাম। মানুষ প্রতি মিনিটে গড়ে 15 থেকে 20 বার চোখের পাপড়ি ফেলে, চোখের পলক সে নিচে আপ ডাউন করে 15 থেকে 20 বার প্রতি মিনিটে। শুধু পলক শুধু পড়েই না, প্রতিটা বার পড়ার সময় অশ্রু থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে। এর ফলে চোখ থেকে আর্দ্র, ধুলাবালি, ক্ষতিকর জীবাণু থেকে মুক্ত। পলক হলো চোখের প্রাকৃতিক ওয়াইফাই, যা ঘুমের মধ্যেও চোখের সুরক্ষা নিশ্চিত করে। প্রতিদিন আমাদের চোখে গড়ে 1 মিলিলিটার অস্ত্র তৈরি হয়, যা স্বচ্ছ অথচ অত্যন্ত কার্যকর এক তরল পদার্থ। এই অস্ত্রের মধ্যে থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে। মানুষ যখন বেদনায় পরাক্রান্ত হয়, দুঃখ পায়, কষ্ট পায়, আল্লাহর ভয়ে যখন ভালোবাসায় কাঁপে তার অন্তর, তখন তার চোখ দিয়ে পানি বের হয়। এই অস্ত্র আবার চোখের বাইরে পুষ্টি অক্সিজেন সরবরাহ করে, কারণ চোখের কর্নিয়াতে কোনো রক্তনালী থাকে না, তাই চোখের জল চোখকে রক্ষা করে শুকিয়ে যাওয়া ক্ষয় ব্যাকটেরিয়াল আক্রমণ থেকে। আল্লাহু আকবার বলা যাবে না। শুধুমাত্র চোখের কথা বলছে। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি চোখ দেইনি? এই যে ক্যামেরার চোখ আছে, আমাকে দেখতেছে,
এই চোখের পাওয়ার চাইতে মানুষের চোখের পাওয়ারটা কত বেশি দেখেন। আমাদের দুই চোখে প্রায় 27 কোটি 40 লাখ ফটো রিসেপ্টর নামক নিয়োজিত শ্রমিক আল্লাহর হুকুমে কাজ করে যাচ্ছে। আমরা আমাদের চোখে এই শ্রমিকগুলো আল্লাহ পাক নিয়োজিত রেখেছেন। যখন আলো আপনার চোখে গিয়ে পড়ছে, যখন ফটো রিসেপ্টরের কাছে চলে যাচ্ছে, তখন ফটো রিসেপ্টর সেটাকে প্রসেসিং করে আপনার অপটিক নার্ভে পৌঁছে দিচ্ছে। সেখান থেকে ইলেকট্রিক ইমব্যালেন্সের মাধ্যমে সেটা আমাদের ব্রেইনের অক্সিপিটাল ল্যাবে চলে যাচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি। এই যে অপটিক নার্ভের কথা শুনলাম, আমরা শুধুমাত্র এখানে 7 লক্ষ থেকে 70 লক্ষ তারের মতো ফাইবার আমার চোখের পেছনে রেখে দিয়েছেন আমার আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, যেখানে আধুনিক সবচেয়ে উন্নত ক্যানন EOS R5, যে ক্যানন ক্যামেরা EOS R5, সনি হ্যাজেলব্লাইট H6D 100C এর মতো ক্যামেরাগুলো সর্বোচ্চ 100 মেগাপিক্সেল পর্যন্ত পৌঁছায়। সেখানে মানুষের চোখের রেজুলেশন প্রায় 576 মেগাপিক্সেল। এই ক্যামেরাম্যান শুনতেছেন? 576 মেগাপিক্সেল মানুষের চোখের এই রেজুলেশন। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার বলুন। এই চোখ প্রায় 1 কোটি ভিন্ন ভিন্ন রং দেখতে পায়। 1 কোটি, দেখছেন? 1 কোটি রং কি আমাদের চোখে পড়ছে? চোখের ক্যাপাসিটি হলো 1 কোটি রং ভিন্ন ভিন্ন ভাবে মানুষ দেখতে পারবে। আল্লাহ তাআলা মানুষকে কত উন্নত করে, কত উন্নতি প্রযুক্তির ইউজ করে আল্লাহ পাক মানুষকে বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? এখন আসেন জিহ্বার দিকে। জিহ্বা গোশতের টুকরা। জিহ্বা আমাদের শুকনা না ভেজা? ভাইজান, ও ভাই, ও ভাই, বসেন, বসে আপনাকে বসা দিলাম কেন? আপনাকে দেখে আরেকজন চান্স দেবে। ও তো গেলই, আমিও যাই। অতএব শুরুতে আটকা দিলাম। বসেন, কেউ নড়বো না। আমি কি দোয়া করে দেবো? আলোচনা চালাবো? একটু বসেন। পৃথিবীর কোথাও আপনি এত বরকত পাবেন না। আপনি এখানে যে বরকত পাবেন, কোরআনের বরকত পৃথিবীর কোথাও পাবেন না। বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা সম্মানিত ভাইরা, জিহ্বাটা আমাদের শুকনা না ভিজা? ভেজা কে করে দিয়েছেন? এটা কি পানি? চোখ তো লবণ পানি, কারণ খামটাও লবণ পানি। জিহ্বার পানি কি বলেন? মিষ্টি। জিহ্বার পানি মিষ্টি হয়। জিহ্বার পানি কি কম? পানসা। একটু লোকাল ভাষা। গেদারা বললো না, গেদা কইল খাবো না তো, খাবো না তো মাহলুকে। এরকম আছে না? শাহজাদপুরের ভাষার সাথে সাথিয়া বেড়ার ভাষার কিছু মিল আছে। পাশাপাশি তো, মাঝখানে একটা নদী, তো একটা মজা আছে। আমারে পাবনার কোন মাহফিলে গেলাম, বললো হুজুর আলোচনা ফাটা ফেলে দেন, হুজুর ফাটা ফেলে দেন, দেখে দেবো না হুজুর। একটা টান মেরে বলে দিল। ওরা আবার একটু সোজা সাপটা মানুষ, খুব সুন্দর করে কথা বলে। ওরা 1 মণ দুধে 1 কেজি চাল দিয়ে এটাকে জাল দিতে দিতে এত আটা বানায় ফেলে পায়েস। আমি ওদেরকে বলি, পাবনায় গেলে বলি, ভাই 1 মণ দুধকে আপনারা জাল দিতে দিতে 1 কেজি চাউল দিয়ে এত কমায় ফেলে একটা পায়েস বানান। এই পায়েস যে পেটে হজম হয় সে পেট হলো আন্তর্জাতিক পেট। যার পেট ভালো তার সব ভালো। পাবনায় এখানে কি যেন আছে না, এখন এদিক থেকে এদিকে প্রচুর গাফি পালে সবাই না, মিল্ক পিঠা আছে মনে হয়। মিল্ক পিঠাটা আছে, প্রচুর দুধের আমদানি এখানে। বেশি করে দুধ খাবে। দুধ খেলে হাড় প্রস্তুত হয়, হাড় শক্ত হয়, বুকের শক্তি বাড়ে। وَإِنَّ لَكُمْ مِنَ الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُم مِّن بَيْنِ فَرَثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِلشَّارِبِينَ। আল্লাহু আকবার। আল্লাহ পাক এটা জান্নাতেও রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। তো বলেন, জিহ্বার যে চতুর্দিকে পানি, এটা কেমন লাগে? হ্যাঁ, পাইনসা, পাইনসা লাগে। কি সুন্দর সিরাজ মদের ভাষা। গেদা কে বাসা ভাত খাইছে? হইয়া পড়ো, হইয়া পড়ো। আর কি কিনা বলে গেদা?
না না, আরেকটা কি যেন একটা বলে, ভুলে গেলাম। আচ্ছা যাই হোক, থাক, ওই দিকে না যাই। প্রত্যেকটা ভাষার একটা স্বতন্ত্র দিক আছে না নাই বলেন তো? তবে সিরাজগঞ্জের ভাষার ভিতরে একটা মায়া আছে, বলি আলহামদুলিল্লাহ, খুব মায়া আছে। আপনাদের ভাষার মধ্যে একটা নমনীয়তা আছে, খুব সুন্দর। চিটাগাংয়ের ভাষার মধ্যে একটু মায়া দয়া কম, কেন জানেন? ওরা খুব শর্টে মারে, কোনো লম্বা সময় নিয়ে কথা বলে না। ইক্কা বলি, হটে যাও, মানে সব কিছু শর্টে মারে। ইক্কা বই মানে এখানে বসেন, হটে যাও মানে কই যাচ্ছ, গমেছেন, মানে ওরা সবকিছু শর্টে বলে। ব্যবসায়ী মানুষ তো এত কথা বলার সময় না, খালি ব্যবসা করে। তো ভাষার মধ্যে সৌন্দর্যের দিক থেকে সবচেয়ে সুন্দর হচ্ছে মেহেরপুরের ভাষা। বাংলা ভাষাটা অনেক সুন্দর। মেহেরপুর, চুয়াডাঙ্গা ফার্স্ট, এরপরে এর আশপাশে কুষ্টিয়া তো প্যাঁচ লেগেছে কিছু, এরপরে তো সাথী তো পাবনা, সিরাজগঞ্জ, মোটামুটি ভাষা বোঝা যায়। তারপর নোয়াখালীর ভাষাটা বেশি বোঝা যায়। সিলেট তো কোনো কথাই নেই, অনেক জটিল। এদিক থেকে সিরাজগঞ্জ অনেক সুন্দর, পাবনা অনেক সুন্দর। উত্তরবঙ্গের ভাষাগুলো বেশ মিষ্টি ভাষা, বলি আলহামদুলিল্লাহ। পাইনসা লাগে, কি লাগে, কি লাগে? পাইনসা লাগে। তাহলে এটা কোনো স্বাদ নাই। তাহলে এই জিহবার আশেপাশে যত এই কি বলে লালা আছে, লালার কোনো স্বাদ নাই। মানুষ যখন ঘুমিয়ে পড়ে, এই লালা কি শুকে যায় না থাকে? থাকে না, শুকে যায়? থাকে কি না? বালিশ দেখলে টের পাচ্ছে, বালিশ ভিজা শেষ, ঠিক কিনা বলে? তাহলে এই যে পানির বন্দোবস্ত 100% 24 ঘন্টা করছেন, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? যদি এই স্বাদের জিহবার চতুর্দিকের পানি যদি মিষ্টি হতো, কোনো খাবার আপনার ভালো লাগতো না। যদি পিতা লাগতো, কোনো খাবার আপনার ভালো লাগতো না। মাঝে মাঝে ম্যালেরিয়া জ্বর হলে, ডেঙ্গু জ্বর হলে, টাইফয়েড হলে পরে জিহ্বার পানি শুকে যায়, সমস্ত খাবারগুলো তখন কি হয়ে যায়? পিতা হয়ে যায়। আল্লাহ মাঝে মাঝে চেক করতে দেন, বান্দা দেখ জিহ্বার স্বাদ তুললে কি লাগে দেখ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোর জিহ্বার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার স্বাদ তুলে দিয়ে দিয়েছি, এমন মেশিন জিহ্বার মধ্যে সেট করে দিয়েছি। আজকে রবিন ভাই খাওয়ানোর সময় আমাকে খাওয়াইছেন কি মাছ দেব? রবিন ভাই কই? রবিন ভাই আমাকে খাওয়ালেন না ছোট মাছ, যেটা পদ্মা মাছ, বাঁশপাতাড়ি মাছ খাওয়ালেন, এটার স্বাদ একরকম। বল খেয়েছেন, তার স্বাদ একরকম। শোল খাওয়াইছেন, আরেক স্বাদ একরকম। দেখছেন খাওয়াইছে কত দেখে। এই এতগুলো খাওয়ালেন, আমি শুকরিয়া আদায় করলাম আল্লাহর, এতগুলো স্বাদ আমি পেলাম। আমি আগে শুকরিয়া আদায় করবো রবিন ভাইয়ের নাম আর জিহ্বা যিনি দিয়েছেন তার। কার 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 কার? আর যদি সব স্বাদ যদি কসুর মতো হতো, বলও কসু, বাঁশপাতিরও কসু, গরুও কসু, সব কসু। আল্লাহ পাক জিহ্বা দিয়েছেন, একটা স্বাদ দিয়েছেন কতগুলো? হাজার হাজার স্বাদ দিয়েছেন। কেউ কি সুবহানাল্লাহ বলবেন না ভাই? জোরে বলেন না সুবহানাল্লাহ। কত স্বাদ দিয়েছেন। যদি এরকম হতো, মাঝে মাঝে চিন্তা করি যে যদি এরকম হতো যে জিহ্বাটা নাক বলবো সিস্টেম, মনে করেন যখন আশা লাগতো কোনো মাহফিলে, তখন ব্যাগে আগে তোলা লাগতো কি? জিহ্বা আগে তোলা লাগতো। এসেই রবিন ভাই একটু থামেন, আমি যে জিহ্বাটা লাগাই, বল খাবো এক জিহ্বা, কি বাঁশপাতাড়ি খাবো আর এক জিহ্বা। এইরকম করে নাক বলতে আটকাবো কখন, খাবো কখন? আবার দেখেন নাক দিয়েছেন মুখের সাথে না, মুখ থেকে দূরে। নাকের কাছকে খান না, নাকের কাছ কি বলেন? খান না, এটা টাটকেনা বাসি। আর এই নাকটা যদি এই জায়গায় না দিয়ে বগলের তলে দেওয়া হতো, বলে চিন্তা করা দরকার। তো বগলের তলে যদি দেওয়া হতো, গরমের দিন না হয় খালি গায়ে খাইলাম, কিন্তু যখন 10 ডিগ্রি সেলসিয়াস, 5 ডিগ্রি সেলসিয়াস, দারুণ শীত, ওই শীতে খাইতে বসতেন, আপনি কেমন করে খেতে বলেন? সব কাপড় চোপড় খুলে দিয়ে খাবার আগে ভেঙে নিয়ে আগে বলে লাগতো না, বলে দিতে জায়েজ না না জায়েজ, সুবিধা না অসুবিধা বলেন, সুবিধা না অসুবিধা? সব আমার জন্য সুবিধা করে দিয়েছেন যিনি, তিনি আমার কে? আসতে বলে তিনি আমার কে? আল্লাহ তাআলা। সে আল্লাহ তাআলা বলছেন, বান্দারে শুধু আমি তোকে দেখি না, শুধু আমি তোকে লালন করি না, সমস্ত প্রাণীগুলো আমি পালন করি। একটা পাখি আছে, সেই পাখিটার নাম হলো ফ্যালকন, পেরেগ্রিন ফ্যালকন নামে একটা পাখি আছে। সেই পাখিটা এত উড়ন্ত, এত স্পিড, তার গতি, তার চলার গতি। আচ্ছা বলুন তো, সবাই বলবেন, আমাকে উত্তরটা দিবেন, বলুন তো, পাখি দেখতে সুন্দর না বিমান দেখতে সুন্দর? জোরে বলেন। আচ্ছা পাখি কি বিমান মনে হয় না? হয় না মনে? পাখি তো একটা বিমান।
এই বিমান আর উন্নত বিমান। যদি আপনি কোন বিমানকে যদি শাহজাদপুরে যদি আপনি কোথাও ল্যান্ডিং করতে চান, পারবেন না। এটার জন্য পোর্ট লাগবে, এটার জন্য এয়ারপোর্ট ছাড়া, বিমান বন্দর ছাড়া কোনো বিমান নামতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পাখির মধ্যে এমন সিস্টেম করে দিয়েছেন, সে নামার জন্য কোথাও কোনো বোর্ড লাগে না, কিচ্ছু লাগে না। আমার আপনার ঘরের ভেন্টিলেটরের মধ্যে সে তার বাসা বানায় থাকতে পারে। যেরকম সুবহানাল্লাহ। কোনো জ্বালানিও লাগে না, কোনো মেশিন লাগে না, কোনো পাইলটও লাগে না, ও নিজেই পাইলট। মাত্র একটা মোটর দানার মতো ছোট্ট একটা মাথার ভিতরে ছোট্ট একটা ব্রেন দিয়ে সে গোটা দুনিয়া ঘুরছে। সুবহানাল্লাহ বলে। আবার সে যখন তার বাসাটা বানায়, কি ভিআইপি বাসা, কিসের ডাক বাংলো আর কিসের আপনার সুন্দর বাসা। বাবুই পাখি যে বাসাটা বানায়, ওই রকম বাসা গোটা পৃথিবীর সব ইঞ্জিনিয়ার এক জায়গায় হলেও একটা বাবুই পাখির বাসাকে বানাতে পারবে? কে দিয়েছেন? আবার কামাতাল আনকাবুত, মাকড়সা নামে একটা সূরা আছে। মাকড়সা যে কয়েক মিনিটের ভিতরে যে বাসাটা বানায়, খালি একটা চক্কর মারে, কি তার জ্যামিতিক, কি তার মানে সুন্দর করে তার মানে সরল রেখা এত সুন্দর করে বাসা বানায়। সুবহানাল্লাহ বলা যাবে না? ওই ছোট্ট মাথার মধ্যে এই ব্রেন কে দিয়েছেন? এই ইঞ্জিনিয়ারিং প্ল্যান কে দিয়েছেন? বাবুই পাখির বাসা কি সুন্দর করে প্রস্তুত করো। ওর মধ্যে আবার ড্রয়িং রুম আছে, বেডরুম আছে, কমন রুম আছে। কমন রুমে ডিম বাচ্চা কাচ্চা থাকে, বেডরুমে বাবুই পাখি তার বউ নিয়ে শুয়ে থাকে, আর ড্রয়িং রুমে সোফা সেট থাকে। যখন কোনো বাইরের অতিথি চলে আসে, তখন সালাম দিয়ে ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলাই দিয়ে বলে, বন্ধু আসছে বেড়াতে, সামনে ড্রয়িং রুমে বসো, ভিতরে যাওয়া যাবে না, অন্দরমহল বউ শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? ওদের মধ্যে ইসলাম মানা আছে, ওদের মধ্যে শরিয়া আছে, কিন্তু মানুষের মধ্যে ইসলাম নাই। ঠিক কিনা বলেন? নিজের সুন্দরী বউকে পরপুরুষকে দেখাতে খুব পছন্দ করে। এমন কিছু বদমাইশ লম্পট চরিত্রের কিছু পুরুষ আছে না? নাই। বউকে ডিসপ্লে করে স্টেজে, বউকে ডিসপ্লে করে গোটা দুনিয়া দেখায়, সুন্দর ভাবে সাজায় নিয়ে, লাল শাড়ি, লাল লিপস্টিক আর চুল ছেড়ে দিয়া R15 হোন্ডার পিছনে তোলে। R15 হোন্ডার ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড, আর প্যাসেঞ্জার সিট হলো তিনতলা। ওই তিনতলার উপরে বউরে উঠায় দেয়, আর একটা ঝাঁঝাব একটা সেন্ট লাগায় দেয়। আর মোটর সাইকেলের দোকানে মোটরসাইকেলের যে মেকার, সে মেকারকে কি বলে, এই মেকার, এই হুন্ডার পাইপ খুলে দাও, সিলিন্ডার পাইপ খুলে দাও, যেন আওয়াজ যেন ফাটাফাটি হয়, ভটভট আওয়াজ হয়। বউকে বিছানা থুইয়া দিল একখান যান শাহজাদপুর থেকে সোজা একদম সিরাজগঞ্জ রোড পর্যন্ত। জাতিকে বুঝায় দিল জাতীয় সম্পদ নিয়ে যাচ্ছে। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। এই সমস্ত লম্পট মার্কের চরিত্রের কিছু মানুষ আছে না? নাই। অথচ বাবুই পাখি সেও ইসলাম মেনে চলে। যেরকম সুবহানাল্লাহ। সেই পাখিটার ঠোঁটে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই পাখির ঠোঁটে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। একটা পাখি আছে পেরেকিন ফ্যালকন পাখি, যাকে রকেট বার্ড বলা যায়। একটা চিতা পাখির দূরত্ব হচ্ছে প্রতি আওয়ার 1 ঘন্টা 112 কিলোমিটার। সেখানে পেরেকিন ফ্যালকন সে 1 ঘন্টায় আকাশে উড়ে হলো 1 ঘন্টায় 400 কিলোমিটার। কিন্তু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসে যে এত গতিতে সে যায়, তার তো লাঞ্চ ফেটে মরে যাওয়ার কথা, লাঞ্চ ফাটে না কেন? তার লাঞ্চ ঠিক থাকে কেন? গবেষণায় দেখা গেছে ওই রকেট বার্ডের নাকের ঠিক মানে সোজা বরাবর একটা হাড়ের ট্যাপ লাগানো আছে। সেই ট্যাপ লাগিয়ে রেখেছে, যখন প্রচন্ড বাতাস আসে ওই ট্যাপে এসে আগে বাতাসটা ধাক্কা খায়, ধাক্কা খেয়ে গতি কমায় আস্তে করে লাঞ্চের মধ্যে বাতাসটা ঢুকে যায়, তার লাঞ্চ ফাটে না, লাঞ্চটা ঠিক থেকে যায়। ঠিক এই হাড়ের ট্যাপের এই ডিজাইনটা আজকে সমস্ত বিমানগুলোর মধ্যে এই একই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বিমানের সকল প্রযুক্তি নিয়েছে কিসের থেকে বলেন? পাখি থেকে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। পাখি কার? আসতে বলবেন না, পাখি কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই পাখিগুলোর জিকির কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রি সাফফাত কুল্লু ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নূর
আয়াত নাম্বার 41, যত প্রাণী আছে সমস্ত পাখিগুলো আল্লাহর জিকির করছে। আমার বন্ধুগণ, আমার দেশে কিছু পরিযায়ী পাখি আসে, অতিথি পাখি আসে বাহির থেকে, সাইবেরিয়া